আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা কি মনে করেন আধুনিক যুদ্ধ শুধু বারুদ আর মিসাইল দিয়ে হয়? ভুল ভাবছেন। একবিংশ শতাব্দীর আসল যুদ্ধ হচ্ছে আপনার মগজ ধোলাইয়ের যুদ্ধ। আজ ৯ ফেব্রুয়ারি বিশ্ব মিডিয়ায় এমন একটি ভিডিও ফুটেজ দেখছে যা পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের রীতিমতো চিন্তায় ফেলেছে। না, এটা হলিউডের কোনো মুভি নয়, এটা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর রিলিজ করা একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার গর্ব, তাদের অহংকার, সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মাত্র সমুদ্রে বিক্ষিপ্ত করে ফেলেছে একটি হাইপারসনিক মিসাইল। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলি পাকিয়ে সাগরের অতলে তলিয়ে যাচ্ছে আমেরিকার দম্ভ। পশ্চিমারা বলছে আর এম এটা তো এআই দিয়ে বানানো কার্টুন, এটা তো প্রোপাগান্ডা। কিন্তু তারা যেটা বলছেন না বা বলতে ভয় পাচ্ছে তা হলো এই ভিডিওর পেছনে আসল মেসেজটা কি। ইরান কেন ঠিক এই মুহূর্তে, যখন ডোনাল্ড ট্রাম্প তার বিশাল নৌবহর বা আর্মারা ওই অঞ্চলে পাঠিয়েছে, তখনই ওই ভিডিও ছাড়া হলো কেন? আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইরান দাবি করছে তাদের সাবমেরিন বা ডুবো জাহাজগুলো আমেরিকার জাহাজের ঠিক নিচেই একেবারে ঘাপটি মেরে বসে আছে। আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কিভাবে এই হাইপারসনিক মিসাইল হামলা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা, ট্রাম্প কি তার অজান্তেই আমেরিকার নৌবাহিনীকে একটি নিশ্চিত মৃত্যুবাদে ঠেলে দিয়েছেন। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ইরান হঠাৎ করে কেন এমন একটা ভিডিও রিলিজ করলো? সাদা চোখে দেখলে মনে হবে এটা একটা অ্যানিমেশন। 7 মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরে বুক চিরে এগিয়ে আসছে। হঠাৎ ইরানের মাটি থেকে একটা মিসাইল লঞ্চ হলো, ফাতা হাইপারসনিক মিসাইল। চোখের পলকে সেটা ক্যারিয়ারের ডিফেন্স সিস্টেম ভেদ করে সোজা আঘাত আনলো জাহাজের ডেকে। জাহাজটি 2 টুকরা হয়ে গেল। F-35 ফাইটার জেটগুলো খেলনার মতো সব ছিটকে পড়ছে সাগরে। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো গ্রাফিক্স, এটা তো এআই দিয়ে তৈরি ভিডিও, তাহলে এর মধ্যে ভয়ের কি আছে? এই ভিডিও দেখে আমেরিকা বা ইসরায়েল কেন ভয় পাবে? ভয় আছে দর্শক, কারণ জিওপলিটিক্স কোনো কিছুই কাকতালীয় নয়। এই ভিডিওটি রিলিজ করেছে ইরানের ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন। ভিডিওর ন্যারেটর পরিষ্কার ভাষায় বলছে এটা কোনো ফিল্ম স্বপ্ন নয়, এটা আমেরিকার সামরিক চাপের জবাব। এর মানে কি? এটা মানে ইরান আমেরিকাকে একটা স্পেসিফিক মেসেজ দিচ্ছে। ইরান বলছে, তোমরা যে জাহাজ নিয়ে আসছো ওটার ব্লুপ্রিন্ট আমাদের কাছে আছে, আমরা জানি কোথায় মারলে ওটা ডুববে, এবং আমাদের কাছে সেই অস্ত্র আছে যা দিয়ে ওটা ডোবানো সম্ভব। সামরিক শক্তি এবং বাস্তবতা কি? আমেরিকা এবং ইসরায়েল এতদিন গর্ব করত তাদের এজেস মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে। তারা বুক ফুলিয়ে বলতো তাদের জাহাজের আশেপাশে মাছিও বলতে পারবে না। কিন্তু দর্শক, বাস্তবতা কি? আপনার নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে আমি এই চ্যানেলে এক্সক্লুসিভ রিপোর্ট করেছিলাম, আপনারা সকলেই দেখেছেন এবং বিশ্ব মিডিয়াতেও তোলপাড় হয়েছিল। ঘটনাটি কি ছিল? ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটা সামান্য ড্রোন আমেরিকার এই তথাকথিত নিস্তব্ধ নিরাপত্তা 2-3টা লেয়ার ভেদ করে সোজা তাদের নৌবহরের মাথার উপর চলে এসেছিল। ড্রোনটা শুধু আসেনি, ওই নৌবহরের রিয়েল টাইম ফুটেজ বা লাইভ ভিডিও ইরানের কমান্ডো সেন্টারে পাঠাচ্ছিল। আর সবচেয়ে লজ্জার বিষয়, আমেরিকার জাহাজের কোটি কোটি ডলারের লেজার সিস্টেম বা অটোমেটিক ডিফেন্স সব তখন যেন ডিপ স্লিপে ছিল। তাদের সিস্টেম কোনো রিয়াকশন দেখতে পারেনি। শেষমেশ আমেরিকা কি করলো? এই খেলনা ড্রোনকে মারার জন্য আমেরিকাকে বাধ্য হয়ে তাদের কোটি কোটি ডলারের F-35 ফাইটার জেট উড়াতে হলো। হাইপারসনিক মিসাইল এবং রেডার দুর্বলতা চিন্তা করুন। তাহলে একবার মশা মারতে কামান দাগানো হয়েছিল। যে ডিফেন্স সিস্টেম একটা ধীরগতির ড্রোনকে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে না, F-35 উঠতে হয়, সেই সিস্টেম কি ইরানের হাইপারসনিক মিসাইল ঠেকাতে পারবে? হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়েও 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে এবং মাঝপথে এরকম একে বেঁকে দিকে পরিবর্তন করে যা কল্পনা করা যায় না। আমেরিকার বর্তমান রেডার সিস্টেম বুঝতে পারবে না মৃত্যু কোন দিকে থেকে এলো, তার আগে খেলা শেষ হয়ে যাবে।
ইরান এই ভিডিওর মাধ্যমে তাদের চোখে একবারে আঙ্গুল দিয়ে ঠিক এই দুর্বলতাটাই দেখিয়ে দিল। ইরান যেটা করছে সামরিক পরিষেবার, একে বলা হয় ডেটারেন্স, অর্থাৎ শত্রুকে যুদ্ধের আগে বুঝিয়ে দেওয়া যে আমরা আঙ্গিনায় পা দিও না, পা দিলেই সেই পা নিয়ে বাড়ি ফিরে দিতে পারবে না। এটা শুধু একটা ভিডিও নয়, এটা পেন্টাগনের টেবিলে রাখা একটা লোডেড বন্দুকের ছবি। প্রিয় দর্শক, এখন আসি আজকে সবচেয়ে বড় ব্রেকিং এ। যুদ্ধ আমি চাই না, কে বলছে? ইরান বলছে। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে মনে রাখবেন, যুদ্ধ আমাদের কাছে মঞ্জুর, কিন্তু অপমান বা গোলামি নয়। এবং ঠিক এই সময় ইরান আমেরিকার চোখের দিকে চোখ রেখে সেই কথাটাই বলে দিল। আর তখনই আমাদের ঘরের কাছে মুম্বাইয়ের গভীর সমুদ্রে ইন্ডিয়ান কোস্টগার্ড আটক করলো 3টি বিশাল জাহাজ। ইসরায়েল বলছে এগুলো ইরানের গোপন তেলের জাহাজ। ভারত বলছে এটা নিছক স্মাগলিং। আসল সত্যটা কি? বিশ্ব রাজনীতিতে যা চলছে তা সাধারণ ঘটনা নয়। সবচেয়ে বড় ধামাকা হয়েছে আমাদের ঘরের কাছেই, মুম্বাই থেকে 100 নটিক্যাল মাইল দূরে। এটা কি শুধুই তেল পাচারের ঘটনা, নাকি এর পিছনে রয়েছে গভীর গেম? ইরান হঠাৎ করে কি বার্তা দিচ্ছে? বিশ্বের শীর্ষ শক্তিরা যখন নিজেদের মধ্যে মার্কেট শিফট তৈরি করছে, ঠিক সেই মুহূর্তে এই ভিডিও ছড়ানো হয়েছে। ইরান একবারে স্পষ্ট ভাষায় বলছে, আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে যাচ্ছি না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে আমাদের পছন্দ হবে। এটা কি শুধু কূটনীতির শব্দ, নাকি ইরান প্রতিদিনের বাস্তবতায় আরো কঠিন হয়ে উঠছে? চলুন আরো গভীরভাবে বিশ্লেষণ করে আজকের বিষয়টি বোঝার চেষ্টা করি। গতকাল তেহরানে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন একটি বক্তব্য দিয়েছেন যা ওয়াশিংটন ডিসি পর্যন্ত কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বললেন, আমরা আমাদের স্বাধীনতা এবং সম্মান রক্ষা করব, আর বাহিরের চাপ আমাদের অবস্থান বদলাতে পারবে না। তাহলে কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান? আমেরিকা তাদের নৌবাহিনী পাঠাচ্ছে, এই অবস্থানটা তাদের জন্য একটা ভয় সৃষ্টি করেছে। ইরান জানে তাদের কাছে এখনো ডিপ্লোমেসি এবং সামরিক শক্তি দুই রয়েছে। জাহাজ আটকানো এবং স্মাগলিং কি আসল ঘটনা? এবার মুম্বাইয়ের উপকূলে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটু গভীর আলোচনা করি। ইন্ডিয়ান কোস্টগার্ড 3টি সন্দেহভাজন জাহাজ আটক করেছে, যার মধ্যে ইসরায়েলি লবি দাবি করছে এগুলো ইরানের তেলের জাহাজ। ভারত সরকার বলছে এটা শুধু স্মাগলিং। তাহলে আসল ঘটনা কি? বিশ্ব রাজনীতির এই খেলায় ভারত কি ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপকে মান্য করছে, নাকি তারা নিজের দেশের স্বার্থ রক্ষা করছে? এখানে একটি কূটনৈতিক চাল রয়েছে। ভারতের এই পদক্ষেপের পিছনে রয়েছে সঠিক ব্যালেন্সিং। তারা জানে আমেরিকা এবং ইরান দুজনের সাথে সম্পর্ক রাখা তাদের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটা ভারতের নিজস্ব জলসীমা রক্ষার জন্য হলেও তাদের আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি সম্পর্ক রয়েছে। ইরানও যে প্রতিপক্ষ নয়, বরং এক ডিপ্লোম্যাটিক খেলোয়াড়। এটা কি ভারতের কাছে পরিষ্কার? এখন 3টি ঘটনার পর প্রশ্ন একটাই, ইরানের যুদ্ধের দিকে যাচ্ছে নাকি কূটনীতির মাধ্যমে চূড়ান্ত চাপ সৃষ্টি করবে? একদিকে আমেরিকা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, অন্যদিকে ইরান নতুন উচ্চতায় নিজেকে তুলে ধরছে। এখন প্রশ্ন, সত্যিকার অর্থে কোন পথে যাবে এই সংঘাত? আমরা যদি এই গেমটি আরো গভীরভাবে দেখতে চাই, তবে আমাদের মনে রাখতে হবে এই গেমটি একে অপরের মধ্যে খেলা। এটি শুধু একটি মেসেজ নয়, এটা একটি সতর্কবার্তা। বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে ইরান আজ এক নতুন শক্তি হয়ে দাঁড়িয়েছে। তাদের সাবমেরিন এবং হাইপারসনিক মিসাইল এ যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। আজকে এই ভিডিওতে প্রমাণ করেছে যে টেকনোলজি এবং সাহসের সমন্বয়ে ছোট শক্তি ও সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। এখন প্রশ্ন হলো, এটি শুধু একটি মেসেজ নাকি বাস্তব হতে চলেছে? আমেরিকার এই আর্মাডা কি সত্যি ইরানের হাইপারসনিক মিসাইলের সামনে টিকতে পারবে, নাকি আমরা অচিরেই মধ্যপ্রাচ্যের সাগরে পশ্চিমা আধিপত্যের সূর্যাস্ত দেখব? কমেন্ট করে আপনার মতামত জানান, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই খবরের পেছনে আসল সত্য জানতে চায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।